আজকে হয়েছে সর্ষে পোস্ত পুর ভরা চাল কুমড়ো ভাজা। তার জন্য প্রথমেই আমরা চাল কুমড়োর ছালটা ছাড়িয়ে নেব। ছাল ছাড়ানো হয়ে গেলে গোল গোল চাক করে কেটে নেব। এইবার মাঝখান দিয়ে খুব সুন্দর করে কেটে নিতে হবে। এই মাঝখানের যে কাটাটা, এটা কিন্তু পুরোটা কেটে ফেললে হবে না। সামনের থেকে কিছুটা অংশ কাটতে হবে আর পিছনের দিকে কিছুটা অংশ জোড়ায় রেখে দিতে হবে। একে একে প্রয়োজন মতো কাটা হয়ে গেলে আমরা এবার এগুলোকে ধুয়ে নেব। তারপর সামান্য লবণ দিয়ে একটু মিশিয়ে নিতে হবে। এইবার সর্ষে আর পোস্তর পেস্ট তৈরি করার পালা। তার জন্য আমরা প্রয়োজন মতো পোস্ত আর সর্ষে নিয়ে নিচ্ছি। এবার এটাকে শুকনো অবস্থাতেই গ্রাইন্ড করব। ভালো করে গ্রাইন্ড হয়ে গেলে তার মধ্যে কিছু কাঁচা লঙ্কা আর সামান্য জল দিয়ে আবার দ্বিতীয়বারের জন্য গ্রাইন্ড করতে বসাবো। পুর ভরার জন্য একটা পারফেক্ট পেস্ট তৈরি হয়ে গেছে। এখানে কিন্তু জলের পরিমাণটা খুব সামান্য দিতে হবে, যাতে এরকম একটা টাইট পেস্ট তৈরি হয়। এবার এর মধ্যে স্বাদমতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এইবার একে একে প্রত্যেকটা চাল কুমড়োর পিসের ভিতরে এইভাবে পুরগুলোকে ভরে দিতে হবে। পিছন দিকের কিছুটা অংশ না কাটতে বলার কারণ এটাই যে পুরোটা যদি কেটে ফেলি তাহলে পুরটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো একে একে আমরা সবগুলো চাল কুমড়োর পিসের ভিতরে পুর ভরে ফেললাম। এইবার একটা প্যানে একটু রিফাইন তেল দিয়ে দেবো। তেল গরম হলে একে একে আমরা চাল কুমড়োর টুকরোগুলো প্যানে দিয়ে দেবো। খুব আলতো করে দিয়ে দিতে হবে। এইবার গ্যাসের ফ্লেমটাকে সিম করে ঢাকা দিয়ে দেবো। প্রথমেই গ্যাসটা বাড়িয়ে দিলে বাইরেটা তো ফ্রাই হয়ে যাবে, কিন্তু ভেতরটা সেদ্ধ হবে না। এবার একটা পিঠ সামান্য ফ্রাই হলে আমরা আস্তে আস্তে প্রত্যেকটা পিস উল্টে দেব। তারপরে আবার ঢাকনাটা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেম কিন্তু এখনো লোই আছে। এইভাবে দুদিক উল্টে নিলে দুদিকটাই ভালো করে সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হয়েছে কিনা সেটা দেখার জন্য একটা কাঁটা চামচ দিয়ে আমরা এরকমভাবে চেক করে নিতে পারি। এইবার গ্যাসের ফ্লেমটাকে হালকা বাড়িয়ে আমরা দু পিঠ ভালো করে ভেজে নেব। খুবই সিম্পল এই রেসিপি, আর খুব কম সময়েও হয়ে যায়, কিন্তু খেতে অসাধারণ লাগে। গরম ভাতে এরকম দু টুকরো পাওয়া গেলেই পুরো ভাত বোধহয় শেষ হয়ে যাবে। আমরা দু পিঠই বেশ কয়েকবার উল্টে উল্টে ভালো করে ফ্রাই করে নেব। কালারটা এরকম ডিপ ব্রাউন হয়ে গেলে বুঝে নিতে হবে আমাদের ভাজা মোটামুটি হয়ে গেছে। প্রথম রাউন্ডে আমরা 4 পিস দিয়েছিলাম, তো সেগুলো তুলে নিচ্ছি। এইবার বাকি 4টেও আমরা ফ্রাই করে নিচ্ছি। এগুলো একই প্রসেস ফলো করে আমরা ভেজে নিয়েছি। এবার বাকিগুলোকেও আমরা তুলে নিচ্ছি। আমাদের আজকের মতো যেটুকু চাল কুমড়ো ছিল সব রেডি। তো কেমন লাগলো তোমাদের আজকের এই রেসিপি? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর কমেন্ট করবে, আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। ভিডিওটিতে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।